এভরিওয়ান, আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এখন সবচেয়ে বেশি চর্চিত বলিউড ফিল্ম যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। হ্যাঁ, নাম পরম সুন্দরী, স্টারিং সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড জাহ্নবী কাপুর। ফ্যান্সরা তো অলরেডি খুব এক্সাইটেড। তবে ফিল্মটা আমার কেমন লাগলো পার্সোনালি, উইদাউট এনি স্পয়লার আজকে এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই একটা উইদাউট এনি স্পয়লার চটপট একটা কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছি ফিল্মটার। ফিল্মটা রিলিজ হলো 29 আগস্টে, ডিরেক্টেড বাই তুষার জালোটা অ্যান্ড প্রডিউসড বাই ম্যাডক ফিল্মস। হ্যাঁ, রিসেন্টলি কিন্তু ম্যাডক ফিল্মস অনেক ভালো ভালো হিট ফিল্মস দিচ্ছে বলিউডে। স্ত্রী ইউনিভার্স কিন্তু পুরোটাই ম্যাডক ফিল্মই প্রডিউস করছে। তো এই ম্যাডক ফিল্মসই কিন্তু এই পরম সুন্দরী সিনেমাটাকেও প্রডিউস করেছে। একটা প্লট যদি বলতে হয় সোজা সাপটা ভাষায়, একটা নর্থ ইন্ডিয়ান গায় যার নাম হচ্ছে পরম, সে প্রেমে পড়ে যায় একটা মালায়ালি ওমেনের, যে কেরালায় থাকে, যার নাম হচ্ছে সুন্দরী। এটা হচ্ছে বেসিক প্লট এই মুভিটার। নেক্সট বলবো হোয়াট আই লাভড ইন দিস সিনেমা, আমার কি কি ভালো লেগেছে। সো ফার্স্টেই বলবো অন স্ক্রিন কেমিস্ট্রি। ফিল্মে যে সিদ্ধার্থ এবং জাহ্নবীর যে অন স্ক্রিন কেমিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড এন্টারটেনিং মনে হয়েছে। সেকেন্ড বলবো যে এই সিনেমাটা কিন্তু খুব ভালো ভাইব দিচ্ছে আর এন্টারটেনিংও বটে। আমার দেখে যেটা মনে হয়েছে ফিল্মটা যথেষ্ট ওভারঅল এন্টারটেনিং। অ্যান্ড থার্ড, মিউজিক। এই সিনেমার মিউজিকটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি বলতে গেলে, স্পেশালি পরদেশিয়া যে গানটা আছে এই সিনেমাটায়, সেটাও খুব ভালো লেগেছে। আর আমি আমার আশেপাশে যারা বসেছিল তাদেরকেও আমি জিজ্ঞেস করছিলাম, রিভিউ নিচ্ছিলাম, তারাও বলছিল যে গান খুব ভালো লেগেছে এই সিনেমার। আর লাস্ট আমি বলবো কমফর্ট রোম্যান্স ভাইবস, এটা যেটা আমার মনে হয়েছে, যে শর্টে বলতে গেলে জাহ্নবী এখানে খুব ভালো অভিনয় করেছে এবং সিদ্ধার্থের সাথে যথেষ্ট একটা কমফোর্টেবল রোম্যান্স তুলে ধরেছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। এবার আলোচনা করব পরম সুন্দরী ফিল্মটায় আরো কি কি ভালো হতে পারতো। ফার্স্টে বলবো ডায়লগ অ্যান্ড রাইটিং। ভাই কি ডায়লগ এগুলো, ভাই কি জোক সিনেমায়। মাঝে মাঝে মনে হচ্ছিল মানে জোকস গুলো প্রচন্ড ফ্ল্যাট, আর একটু বেটার হতে পারতো আমার যেটা মনে হয়। সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ। ভাই সিনেমাটা দেখে মনে হচ্ছিল সিরিয়াসলি জাহ্নবী কাপুর প্রচন্ড ট্রাই করছে, চেষ্টা করছে মালায়াম ল্যাঙ্গুয়েজ বলার, বাট অ্যাক্টিং দেখে বোঝাই যাচ্ছে যে মালায়াম বলতে পারে না, জোর করে বলছে। এটা একটু বেটার হতে পারতো। অ্যান্ড আর একটা যেটা বলবো, যেটা আমার বিশেষ করে মনে হয়েছে যে একটু বেশি খারাপ লেগেছে আমার সিনেমাটায়, সিনেমাটা দেখে আমার সিনেমা কম আর কেরালা ট্যুরিজমের অ্যাড বেশি মনে হয়েছে সিরিয়াসলি বলতে গেলে। মানে ঠিক আছে, বাট মেবি আমার এরকম মনে হয়েছে পার্সোনালি। তবে সিনেমা হলে কিছু কিছু ফ্যান্সদের মুভিটা ভালো লেগেছে, তাদের খারাপ লাগেনি। তাদের মতে আহ, মানে মুভিটা মিউজিক্যালি রিচ অ্যান্ড ভিজুয়ালি ভাইব্রেন্ট। তবে তুমি যদি একটু সিনেমাটা নিয়ে এরকম আশা করো যে ইফ ইউ লুক ফর টাইট রাইটিং অর সেন্সিটিভ কালচার রিপ্রেজেন্টেশন, দেন ইউ মাইট ফিল লেট ডাউন। সো যাই হোক, আমি আমাকে যদি পার্সোনালি আমি মুভিটা দেখে যেটা মনে করি, মুভিটাকে আমি স্কোর করব 3 আউট অফ 5। ওয়াই? বিকজ পরম সুন্দরী ইজন্ট গ্রাউন্ড ব্রেকিং আমার যা মনে হয়, বাট হ্যাঁ, ইটস হার্টফেল্ট, কমফোর্টেবল টু ওয়াচ অ্যান্ড চার্মিং কেমিস্ট্রি আছে, ক্যাচি মিউজিক আছে, ইটস কিউট, কালারফুল অ্যান্ড বাট বাট অ্যাগেন সিনেমার ডায়লগ, জাহ্নবী কাপুরের ল্যাঙ্গুয়েজ আমার মোটেও ভালো লাগেনি। সত্যি বলতে আমার মনে হয় আরো বেটার হতে পারতো। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটুকু বলতে পারি যে লোকজন যেটা সিনেমা রিলিজ হওয়ার আগে ভাবছিল যে এটা অনেকটা শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভির আদলে তৈরি বা স্টোরিটা অনেকটা মিল আছে, সেরকম কিন্তু আমার মনে হয়নি। সেরকম যদি কেউ ভেবে থাকো তো সেটা ঠিক নয়। সিনেমাটা ওরকম নয়, সিনেমাটা আলাদাই, এটা একদম নিজের মতোই। সো হোয়াট ডিড ইউ থিঙ্ক? যদি সিনেমাটা এখনো না দেখে থাকো, দেখতে পারো। আর দেখে আমাকে কমেন্টে জানাও যে কেমিস্ট্রি কেমন লাগলো অ্যান্ড তুমি এনজয় করেছো কিনা সিনেমাটা। যাই হোক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আর আরো এরকম অথেন্টিক আর উইদাউট এনি স্পয়লার ভিডিওস, মুভি রিভিউর ভিডিও আমি আনতে থাকবো। সো জাস্ট সাপোর্ট মি গাইস।
আজকের জন্য বাই।